আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে চক্ষু বন্ধ করে দেখতেছি আমার মুরিদ খরচ করতে গিয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতে বসে যাব, ভক্ত মরে যাবে, নামের কলঙ্কি হবে। আমি ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি। আরো আসতে বলেন। আল্লাহর ওলি যদি ইচ্ছে করে মাশরিক থেকে একটা লাভ দিয়ে মাগরিবে যাবে, কোনো ব্যাপার না। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে ওলির সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ, কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। ওনার একজন মুরিদ এসে ওনার কাছে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলতেছেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। কি করব? ইন্তেকাল করব। কোন টাইমে? আগামী দিন জোহরের টাইমে আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে ইব্রাহিম ইবনে শাইবানের মুরিদ 1 টাকা 1 দিরহাম দিয়ে চলে গেলেন। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেকটা টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসে, না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে, এই কবরে শোয়াবো কারে, এই নিয়ে তিনি চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন, কাবাগরের চতুর্দিকে চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলেন, সে তো বলছিল এই টাইমে মরবো, মরলো কিনা, যাইয়া দেখে দেখোটা আছে, রুহুটা নাই। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন। মরবার আগে একবার মরো, খুব মনোযোগ। মরবার আগে একবার মরো, তিনি মরছে। মরণের পরে ওনাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাটি নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বইয়া সারলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কোলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কোলে নেওয়ার পরে ওনাকে কবরে শোয়াইলেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। বাঁশের সারি, বাজারের দাড়ি, দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবেন। মুনকার নেকির এসে 3টা প্রশ্ন করবেন। তিনি কবর থেকে উঠে নাই, মাথার বান খুলছেন, খোলার পরে দেখতেছেন মুরিদে পীরের দিকে 2 চোখ দিয়ে চেয়ে রইলেন। যেরকম সুবহানাল্লাহ। মুরিদে কি করলেন? ছায়া রইছে। কি রইছে? কার প্রতি? কার প্রতি? পীরের প্রতি ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? সঙ্গে সঙ্গে কাফনের কাপড় নিয়া কবরে বসিয়া মুরিদে কয়, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। আরো আসতে বলেন। প্রেমিকদের কি নাই? প্রেমিকদের কি নাই? আমরা প্রেম করতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, প্রেম করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। এখন প্রেম করতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে আল্লাহ করবে প্রেম আপনার সাথে। যার সনে যার প্রেম ঘটেছে, 2 দেখো তার 1 হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা প্রেম করেছে,
আল্লাহ যার সাথে প্রেম করেছে ওই মানুষটা অলি হয়ে গেছে। কি হয়ে গেছে? অলিদের জন্য, প্রত্যেকটা অলির জন্য বেহেশতে 70 জন খুরগেলমান, 70 জন খুরগেলমান খেদমতের জন্য বেহেশতি নারী আল্লাহ নিয়োজিত রেখেছেন। তার মধ্যে একটা নারী আছে, একটা হুর আছে, তার নাম হচ্ছে লুবা। লুবা নামক খুর, এই খুরের এক ফোঁটা থুতু যদি একটা লবণাক্ত সাগরে নিক্ষেপ করা হয়, এক ফোঁটা থুতু মোবারক একটা লবণাক্ত সাগরে যদি নিক্ষেপ করা হয়, কিতাবে প্রমাণ এসেছে পুরা সাগরের পানি মধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন অমর হয়ে যাইবার আগে আপনি একবার মরেন, মরবার আগে একবার মরেন, মরবার আগে মরতে হলে প্রেম করেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে, নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর অলির সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর অলির সাথে। বর্তমান সমাজে একদল আলেম, একদল ইমাম, একদল মুসলমান অলি আল্লাহ মানতে, অলি আল্লাহর কাছে যাইতে রাজি না। আল্লাহর কোরআনে যাইতে বলে, মোল্লা যাইতে না বলে। সে আল্লাহ মানে? আল্লাহ মানে না। খুব মনোযোগ দেন। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করিতেই হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতেই হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের কষ্ট হবে। খুব মনোযোগ। ঘন্টার কথা মিনিটে বলবো, অল্প সময়ের ভিতরে দোয়া এবং তাবারক দেওয়া হবে। খুব মনোযোগ দেন। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনি আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে বিপদে উদ্ধার করবে না, মুসিবতে উদ্ধার করবে না। মুসিবতে বিপদে উদ্ধার করবে, স্মরণ করবেন আল্লাহকে, উদ্ধার করবে আপনার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এই মর্মে আরেকটা আলোচনা, খুব মনোযোগ দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই শরখে সুদূর কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উপস্থাপন করেছেন। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাই খুব মনোযোগ দেন। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। যদি এই নামাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় তো 73 দল মুসলমানের ভিতরে 72 দল নামাজ পড়ে দুজখে যাবে কেন? প্রশ্ন। খুব মনোযোগ। নামাজ, কোন নামাজে জান্নাত পাবেন, কোন নামাজে জাহান্নামে যাবেন, এই বিষয়ে 2-1টি আলোচনা করব। ঘন্টার কথা মিনিটে বলবো। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাই, ওনার 8 জন মুরিদ। কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন মুরিদে ব্যবসা করে। কি করে? 8টা মালের বস্তা নিয়ে লক্ষ্মীপুর থেকে তিনি নরসিংদী যাবে। ওরা নরসিংদী যাবে। ওই যুগে যানবাহন ছিল না, এখন আমরা যানবাহনে যাই। পায়ে কেটে কেটে মরুভূমির উপর দিয়ে যেতে হতো। কোনো সময় দিন গিয়ে রাত্র হয়ে যেত। বিপদ আপদের ভয় আছে, চোর ডাকাইতের ভয় আছে। বিপদে পড়লে যেন বাঁচতে পারে, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারে। 8 জন মুরিদে পীরের কাছে বলতেছে, হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, দোয়া মন্ত্র পড়লে যেন আমরা বিপদ থেকে বাঁচতে পারি। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাই দোয়া মন্ত্র দিলেন না, না দিয়ে বললেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। ওহাবিদের কথা বলবো কি সুন্নি আলেম বর্তমানে মুর্শিদ কারে কই বুঝে না, মুর্শিদ কারে কই চিনে না। মৌলানা জালালউদ্দিন রুমি বলছে, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাই খুব মনোযোগ দেন। ওনার 8 জন মুরিদ
8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। পীর আবুল হাসিনের কানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা চলে যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। এই কথা বলে বিদায় দিলেন। রাস্তা দিয়ে যাইতেছেন আর বলতেছেন, মুসিবতে পড়লে বাঁচাবে আল্লাহ। কে বাঁচাবে? জোরে বলেন, কে বাঁচাবে? আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহকে। পীরে বলছে স্মরণ করতো কাকে? কথা বলেন। পীর বলছে স্মরণ করতো পীরে। এখন তারা কইতেছে স্মরণ করব কারে? আল্লাহরে। তারা কি পীর চিনছে? তারা কি পীর চিনছে? চিনে নাই। রাস্তা দিয়ে যাইতেছে, 1-1.5 কিলো 2 কিলো যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে। কোন কাফেলা? ডাকাইতের কাফেলা বের দিছে, মালগুলি লুট করে নিয়ে যাইতেছে। 7 জনে কইতেছে, আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ, তুমি সারা বাঁচাই না আর কেহ নাই, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে, ডাকাইতে মাল কথা কন, বাঁচাইবার মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন। বাঁচাইবার মালিক আল্লাহ। স্মরণ কারে করতেছে? আল্লাহরে। ডাকাইতে কি মাল রাখতেছে না নিতেছে? নিতেছে। একজনে বলছে, মুর্শিদ তুমি না বলছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কইতে না কইতে পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আলাইহি ডাকাইতের কাফেলা আয়া হামাইছে। হামায়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। একজনের মাল বাঁচছে, 7 জনের মাল ডাকাইতে নিয়ে গেছে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে কানতে কানতে পীরের কাছে গেছে। গিয়া কানতেছে, ফিরে কো বাবা কান্দো কিরে? কো বাজান সবডি মাল ডাকাইতে নিছে। পীর ফার্সি ভাষা। পীর কোন ভাষা? আরবিতে মুর্শিদ অথবা শায়েখ। খুব মনোযোগ দেন। মুর্শিদ চিনলে নবী চিনবেন, মুর্শিদ চিনলে আল্লাহ চিনবেন। মুর্শিদ রূপে ফানা হৌমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে ওয়াজ করলে রাত্র কুলাইতো না। অসংখ্য আলোচনা আমার ইউটিউবে আছে, ওই আলোচনার মধ্যে এগুলা দেওয়া হচ্ছে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহর কাছে গুনাহ করে মাপ চাইছেন, আল্লাহ মাপ দেয় নাই। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবেন। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যায়। আসুন, 7 জনে মাল ডাকাইতকে দিয়ে কানতে কানতে পীরের কাছে গেছে। একজনে মাল বেচতে গেছে। একজন স্মরণ করছে কারে? জোরে কন। 7 জনে করছে কারে? আল্লাহরে। বন্ধুরে মনোযোগ। 7 জনের মাল ডাকাইতে নিয়ে গেছে, একজনের মাল ফিরে বাঁচাইছে। ওই লোকটা মাল বেচতে গেছে, 7 জনে ডাকাইতকে দিয়ে কানতে কানতে পীরের কাছে গেছে। পীরে কো বাবা কান্দো কিরে? ক সবডি মাল বাজান ডাকাইতে নিয়ে গেছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইছি। কি কথা বলেন? বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ পাবি কই? আল্লাহরে পাইতে গেলে পাইতে হবে নবীরে। আল্লাহরে দেখতে হলে দেখতে হবে নবীরে। আর নবীরে পাইতে হলে পাইতে হবে যার যার মুর্শিদের। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। টাইটেল পাস মাওলা, মৌলানা মুর্শিদ চিনে নাই। ফাজেল পাস দাওরা পাস চিনে নাই। লপাস শিক্ষিত মন্ডলী চিনে নাই। চিনছে বাংলার জাতীয় কবি 8 পাস জাতীয় কবি কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তৌখিদেরি মুর্শিদ আমার বন্ধুরে। 7 জনে কানতে কানতে পীরের কাছে গেছে।
পীরে কো কান্দো কিরে, ডাকাইতে সবটি মাল নিয়ে গেছে। ডাকছি এরপরও নিয়ে গেছে। বলে জি। তো গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কহে যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হেও আইসা হাজির হয়ে গেছে। খুশি মনে পান টান চাবাইয়া রস পড়তেছে। কিরে কো বাবা তুই কইতে আইস? কবাজান মাল বেচাইছি। সুবহানাল্লাহ কোন। তুই হেরাল লো গেছিলি না? কছিলাম। হেরাল মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনা না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো গিয়া বাঁচাই আইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। তো তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুগাইছি, আমরারে বাঁচাইল না, কারণ কি? ফিরে কারণটা হলো একটা, ডাইরেক্ট চাইছ তোরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে, হাকিমের কাছে ডাইরেক্ট জামিন চাইলে হাকিম কেস নিবে না, উকিল লাগবে কিনা? উকিল লাগবে। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুরকুন সুবহানাল্লাহ। সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে, সাদিকিনরা উসিলা হবে, উসিলা তলব করবে, আল্লাহ সাহায্য করবে। যুরকুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার তোমার মুর্শিদে করে। আল্লাহ উদ্ধার তোমারে করবে না, তোমার মুর্শিদে করে। মুর্শিদে করলে তোমার আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, এটা সুন্নি জামাতের দলিল নয়। বর্তমান সমাজে যারা, যে মোল্লারা পীর মানে না, মাজার মানে না, অলি মানে না, মুর্শিদ মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মুহাম্মদ জানজেনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবে উল্লেখ করেছে, ভারতের তানাবুন হইতে, ওই যুগে বিমান ছিল না, ওই যুগে প্লেন ছিল না, পায়ে কেটে কেটে 1 মাস 2 মাস 3 মাস অতিক্রম করে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার যাওয়ার পরে পাইন্না জাহাজে আরব সাগর পার হতো। শেখ মুহাম্মদ সাহেব খাটতে খাটতে আরব সাগরের পার চলে গেল। যাওয়ার পরে তিনি জাহাজের মধ্যে উঠল, জাহাজটা স্টার করলো ড্রাইভারে, একটানে সাগরের মাঝামাঝি চলে গেছে। মাঝামাঝি যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর? আগের যুগে তুফান হতো, এখন আর তুফান নাই। এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় নার্গিস, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা। বন্ধুরে, আরব সাগর বড় সাগর, এই সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে ঢেউ আরম্ভ হয়ে গেছে। একদিক দিয়া জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, জাহাজটা বিপদে আছে। আরেক দিক দিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে। বড় বড় ধাক্কা এসে জাহাজের মধ্যে লাগতেছে, জাহাজটা ডুবো ডুবো ভাব। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন, জাহাজ স্টার হচ্ছে না। ও বন্ধু মনোযোগ, ড্রাইভার চেষ্টার পরে বলতেছে, হাজী সাহেব আমার চেষ্টা বিফল। একদিকে জাহাজ স্টার হচ্ছে না, আরেকদিকে ঘূর্ণিঝড়ের কবলে, কোন সময় জানে ডুবে যাই। আল্লাহ ছাড়া কোনো দরদি নাই। এই মুহূর্তে আল্লাহকে ডাকুন। হাজী সাহেব ডাকতেছে, আল্লাহ 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 কয়া ডাক দিলে হুতে মুর্শিদে জবাব দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ চিনে যেও কবরে, নাইলে উপায় নাই। আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীরে, নবী চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদের। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটাই কথা, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না,
মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, বিপদে পড়ে মুসিবতে পড়ে ডাকতেছে কারে? জোরে কোন কারে? আল্লাহ রে। বিপদে পড়ে মুসিবতে পড়ে ডাকতেছে আল্লাহ রে, আল্লাহ রে ডাকতেছে। হঠাৎ করে দেখে জাহাজটা পার করতে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। ডাকতেছে আল্লাহ রে, সাগরে নামলো কে? খুব মনোযোগ। জাহাজটা কান্দে করে পার করার জন্য ডাকলো হাজী সাহেব আল্লাহ রে, সাগরে সে নামলো কে জাহাজ পার করতে? সাগরে সে নামলেন, জাহাজটারে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে মক্কার কিনারে নিয়ে বিরাইতেছেন। মক্কার কিনারে বিরাইয়া তিনি চলে গেলেন মাওলানা শেখ মোহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর। হজের কাজ কমপ্লিট করলেন। হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে চলে আসলেন। আসিয়া হজটা যখন করে আসছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। তিনি দেখা করতে গেলেন মুর্শিদের কাছে, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির কাছে। যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি উনি ফেলে রাখছেন ওনার সামনে। এক ভক্তরে বলতেছে, বাবা লঙ্গিটা একটু দৌত করে নিয়ে আসো। যিনি হজ করতে গিয়েছিলেন উনি বলতেছেন, বাবাজি লঙ্গিটা দৌত করব আমি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বললেন, ঠিক আছে তুমি দৌত করে নিয়ে আসো। হায়খাই শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিলেন। লঙ্গিটা হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ ওনার নাকে লাগতেছে। কোন সাগরের? জোরে কোন সাগরের? আরব সাগরের লোনা পানির গন্ধ হাজী সাহেবের নাকে লাগতেছে। হাজী শেখ মুহাম্মদ বলতেছে, বাজানো মুর্শিদ বিষয় কি বুঝতে পারলাম না। হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে গেছি, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউয়ের কবলে জাহাজ পড়ে গেছে। সাগরের ঢেউয়ের যে কত পাওয়ার, যারা পড়ছেন তারা বুঝতে পারবেন। আমি আজ থেকে 1 মাস পূর্বে বঙ্গোপসাগর পার হয়ে কুতুবদিয়া একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সন্ধ্যা রাত্রে স্টিমার দিয়ে পার হয়েছি, অনুভব করতে পারি নাই, সাগরে ঢেউ ছিল না। রাইতের 3টা ট্রলার দিয়ে যখন পাড়ি দিছি, ভয়ঙ্কর বড় বড় ঢেউ এসে এমন ধাক্কা খাইতেছে, ট্রলারটা 3 থেকে 4 হাত উপরে উঠে। যেরকম সুবহানাল্লাহ, দ্রিম দ্রিম ধাক্কা খাইতেছে। আল্লাহকে ডাকতেছি, মালিকের নাম স্মরণ করতেছি। মানগুরুর কোনো গম্প নাই, মানগুরুর কোনো খবর নাই। ডুইবা গেলে মাছে খাইয়া লইব, বিচাইরা পাওয়া যাইত না। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা। অকুলের অকুল গো তুমি, নয়রাশার আশায়া। নাম সম্বলে নাম সম্বলে তুই জ্বলে, বাসাইলাম বাঙ্গা তরি। মুর্শিদ আমার হয় গো কান্ডারি। মুর্শিদে কেমনে কান্ডারি হয়, এটা সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মুর্শিদ মানে না, ওদের হুজুরের দলিল। খুব মনোযোগ দেন। লঙ্গিটা বিজা লঙ্গি হইতে আরব সাগরে লোনা পানির গন্ধ হাজী সাহেবের নাকে লাগতেছে। হাজী শেখ মুহাম্মদ বলতেছে, বাবাজি বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে
আরব সাগরে পড়ে গেলাম। সাগরের মধ্যে ধাক্কা লাগতেছে, পানি ছিটটা ভিতরে পড়তেছে, এই পানি নাকে মুখে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, এই গন্ধ আপনার লঙ্গিতে পাইতেছি। বিষয়টা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে চক্ষু বন্ধ করে দেখতেছি আমার মুরিদ খোঁজ করতে গিয়া আরব সাগরে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতে বসে যাব, ভক্ত মরে যাবে, নামের কলঙ্কি হবে। আমি ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি। আরো আসতে বলেন। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে মাশরিক থেকে একটা লাভ দিয়ে মাগরিবে যাবে, কোনো ব্যাপার না। খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কই চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, কথায় কথায় শুধু শিরিক আর বেদাত বলে। কপাল মন্দরে বন্ধু, যেই দিন ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধরছে ওই দিন থেকে লান্নতের বিষা লাইগা গেছে। এই বিষা ছুটাইবার শক্তি কারো নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে মৃত্যুর কবলে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে বসে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আল্লাহ উসিলার কথা কোরআনে বলেছে, হায় খায় না গেলে কোরআন মিথ্যা হয়ে যাবে। একটা লাভ দিয়া আমি আরব সাগরে নামছি, গিয়া নাইমা জাহাজ দ্বারে কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। উনি আমার নামটা হয়তো জানে না, রেজবি নামটা জানছে, এটাই বলছি। অসুবিধা নাই, অসুবিধা নাই। কষ্ট হচ্ছে? তাবারক দিয়ে দিবে। কারণ কষ্ট তো আপনাদের হওয়ার কথা না। আপনারা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা না 10 ঘন্টায় অগমা করলেন। গত রাত্রে প্রোগ্রাম করে বাসায় যেতে পারি নাই। আজকে আমি আপনাদের মাঝে এসেছি, এ পর্যন্ত ঘুম নাই, খানাও নাই। আগামী দিন কুমিল্লা প্রোগ্রাম করব আল্লাহ যদি নে। ওখান থেকে প্রোগ্রাম করে পরের দিন টাঙ্গাইল যাব, টাঙ্গাইল থেকে প্রোগ্রাম শেষ করে লক্ষ্মীপুর যাব, লক্ষ্মীপুর থেকে প্রোগ্রাম শেষ করে আবার কুমিল্লা আসবো, কুমিল্লা প্রোগ্রাম শেষ করে আবার 2টা প্রোগ্রাম নিয়ে টাঙ্গাইল যাব। এভাবে প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। কিন্তু আজকে মাহফিলের পরিবেশটা ভিন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। কারণ আগ্রাবাদের ফিরসা হুজুর এই মাহফিলের অলিনল, উনির আগমনে আজকের এই আয়োজন। উনির আখিরি মোনাজাতরা যদি আমার পরে দিতেন তাইলে মাহফিলের পরিবেশটা ঠিক থাকতো। কারণ জামাই যদি চলে যা বরযাত্রী কোন আশা থাকবে? কথা বোঝেন না? জামাই চলে গেছে, এখন যারা বৈশা রয়েছেন তারা তো ওয়াজের জন্য না, তাবারকের জন্য। সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাম মদদ ইয়া আলা হুজুরত মদদ মদদ ইয়া মুর্শিদ বাবা মদদ সালাতুনিয়া আলাইকুম সালাম